আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন নাগেটের রেসিপি। চিকেন নাগেট ছোট থেকে শুরু করে সকলেরই মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি। এই চিকেন নাগেটটি আজকে আমি ঘরে তৈরি করেছি খুবই কম সময়ে। আশা করছি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে এবং সেই সাথে এই নাগেট কিভাবে আপনারা ফ্রোজেন করে কয়েকদিন খেতে পারবেন সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। নাগেট তৈরি করার আগে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি ব্রেড। এই ব্রেডের যে হার্ড পার্ট বা ব্রাউন পার্ট আছে এটাকে আমি একটি ধারালো ছুরি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। তবে এই ব্রাউন বা শক্ত পার্টগুলোকে আপনারা কিন্তু গ্রাইন্ডারে করে সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব হিসেবেও ইউজ করতে পারেন। এবারে পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। চাইলে এগুলোকে আপনারা হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়েও নিতে পারেন। পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে এবারে আমি এটাকে নিয়ে নিচ্ছি একটি গ্রাইন্ডার জারে। অর্থাৎ এগুলোকে আমি গ্রাইন্ডারে সুন্দর মতো গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ডারে নিয়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি এগুলো গ্রাইন্ড করে নিয়ে। গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, তাই এই ব্রেড ক্রাম্বগুলোকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এগুলোকে যে খুব ফাইনলি গ্রাইন্ড করতে হবে তা না, একটু বড় বড় থাকলেও সমস্যা নেই। এবারে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন। এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি এই গ্রাইন্ডারে। গ্রাইন্ডারের ঢাকনা আটকিয়ে নিচ্ছি এবং চিকেনটাকেও কিমা করে নিয়ে ফিরে আসছি। চিকেনটাও গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এই চিকেনটাকে এবারে আমি খুব সাবধানে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। মোটামুটিভাবে আমি এটাকে কিমা করে নিয়েছি। এই কিমাটাকেও যে খুব বেশি মিহি করতে হবে তা না, একটু হালকা বড় বড় কিমা থাকলেই বরঞ্চ নাগেটটা ভালো হয়। এবারে চলে যাচ্ছি নাগেট তৈরির প্রসেসে। চিকেনের কিমাতে এবার আমি একে একে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ লবণ। লবণের পরিমাণটা আমি কম দিয়েছি কারণ আমি কয়েকটি সস ব্যবহার করব তাই। আধা চা চামচ চিনি, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লেবুর রস, নিয়ে নিয়েছি একটি ডিম। এই ডিমটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং এখান থেকে 1 টেবিল চামচ ডিমের ফেটানো আমি অ্যাড করে দিচ্ছি। বাকিটা লাগবে আমার কোটিংয়ের ক্ষেত্রে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ, এবং 1 চা চামচ ওয়েস্টার সস। আমি খুবই সরি, ওয়েস্টার সসটা ঢালতে গিয়ে এখানে হাত থেকে পড়ে গিয়েছে, কিন্তু পাশ থেকে আমি এক্সট্রা ওয়েস্টার সস ফেলে দিয়েছিলাম। এবারে একটি চামচ দিয়ে চিকেনের সাথে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি আমার সেই গ্রাইন্ড করা পাউরুটি। একবারেই সব অ্যাড করে দিইনি, প্রথমে অর্ধেকের বেশি দিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে পাউরুটির সাথে চিকেনের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। ডোটাকে আরও একটু হার্ড করার জন্য আমি বাকি পাউরুটির গুঁড়োগুলোকেও আমি অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি পারফেক্ট একটা চিকেনের ডো তৈরি করলাম। নাগেট তৈরির জন্য চিকেনের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে সবশেষে আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। ঘিটাকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘি মিশালে অবশ্যই এর ফ্লেভারটা অনেক ভালো আসবে।
নাগেট তৈরির জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা চপিং বোর্ড। চপিং বোর্ডে প্রথমে আমি একটু স্প্রেড করে নিচ্ছি ময়দা। ময়দা দিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেনের মিশ্রণ। চিকেনের ডোটা দিয়ে প্রথমে আমি আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। কোনো সমস্যা হলে উপরে আঠার মতো লেগে থাকলে আপনারা আবারও উপরে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন। আমি প্রথমে এটাকে একটা নাইফ বা ছুরি দিয়ে ফ্ল্যাট করে নিয়েছি। এরপরে একটি বেলুনি দিয়ে হালকা হালকা প্রেস করে এটাকে পাতলা করে নিয়েছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও করা যাবে না, প্রায় আধা ইঞ্চির থেকে একটু পাতলা হতে হবে। থিকনেসটা ঠিক হয়ে গেলে এবারে একটি ধারালো ছুরি দিয়ে এগুলোকে আমি বরফি শেপ করে কেটে নিচ্ছি। আর এখানে একটা ধারালো ছুরি হলেই খুব বেশি ভালো হয়। আমি দোকান থেকে যেমন আমরা নাগেট খেয়ে থাকি বা কিনে থাকি, আমি সেরকম শেপ করেই এগুলোকে কেটে নিচ্ছি। এই কাটাকুটির সময়টা একটু ঝামেলাপূর্ণ মনে হলেও আপনি যখন এটা তৈরি করে খাবেন তখন আর এই কষ্টটা গায়েই লাগবে না। আমার বড় ছুরিটা খুব একটা বেশি ধার ছিল না, তাই একটা ছোট ছুরি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে পিস করে নিচ্ছি। আর এই চারপাশের যে ছোট ছোট চিকেনের অংশগুলো রয়ে গিয়েছে এগুলো দিয়েও পরে নাগেট তৈরি করা যাবে। আমি এখানে নাগেটগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এগুলোকে প্রায় ওভাল শেপেও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন নাগেটগুলো কিন্তু খুব একটা পাতলাও করিনি বা খুব একটা মোটাও করিনি, কারণ এগুলো যখন আমি ভাজতে যাব তখন অনেকটাই ফুলে টইটুম্বর হয়ে যাবে। এবারে আমি একটা একটা পিস সুন্দর মতো উঠিয়ে আবার একটু শেপ করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নাগেটের পিসগুলো নিয়ে এবারে আমি চলে যাচ্ছি এগুলো কোটিংয়ের প্রসেসে। কোটিংয়ের জন্য প্রথমে একটা নাগেটের পিস নিয়ে এরপরে ময়দায় উভয় পাশ কোটিং করে ময়দাগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এরপরে এটাকে ব্রাশ করে নিচ্ছি প্রথমে ডিমের মিশ্রণে। এরপরে এটাকে আবারও কোট করে নিচ্ছি লাল ব্রেড ক্রাম্বে। লাল ব্রেড ক্রাম্ব দিয়ে দুই পাশ খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এবং রেখে দিচ্ছি একটি প্লেটে। আমি এখানে লাল ব্রেড ক্রাম্ব নিয়েছি কারণ আমি দোকানের মতো করতে চেয়েছি, আর চিকেন নাগেট সাধারণত এরকম লাল কালারই হয়ে থাকে। আর এখানে কোটিংয়ের জন্য খুব একটা বেশি ময়দা লাগবে না। আমি নিয়েছিলাম আধা কাপ ময়দা এবং একটা ডিম, আর সেই সাথে প্রায় 1 কাপ পরিমাণ লাল ব্রেড ক্রাম্ব। খুব সুন্দরভাবে আমি বাকি নাগেটগুলো কোটিং করে প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা যদি নাগেটগুলোকে ফ্রোজেন বা রেফ্রিজারেটরে রেখে দিতে চান তাহলে এই পর্যায়েই একটা জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে এরপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এরপরে যখনই দরকার পড়বে তখন ফ্রিজ থেকে বের করে শুধুমাত্র ভেজে নিলেই হবে। চলে যাচ্ছি এবারে নাগেটগুলো ভেজে নিতে। ফ্রাইং প্যানে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা খুব ভালো করে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি নাগেটের পিসগুলো। নাগেটগুলো দিয়ে চুলার আঁচটা আমি হাই থেকে কমিয়ে মিডিয়াম থেকে লোতে নিয়ে এসেছি, কারণ চুলার আঁচটা হাইতে রাখলে দেখা যাবে বাইরের কোটিংটা খুব ব্রাউন হয়ে গিয়েছে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচাই থাকবে। চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে এক পাশ আমি ভেজে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। প্রায় 7-8 মিনিট পরে নাগেটগুলোর একটা সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশও আমি একটু সময় নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নিয়েছি। উভয় পাশই মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, অর্থাৎ উভয় পাশই প্রায় গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব। নাগেটের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে একটি ছাঁকনি দিয়ে এগুলোকে আমি উঠিয়ে তেল ছেঁকে নিচ্ছি। আমার নাগেটগুলো দেখতে কিন্তু একদম দোকানের আমরা যেমন ফ্রোজেন নাগেট কিনে থাকি বা রেস্টুরেন্টে খেয়ে থাকি ঠিক সেরকমই হয়েছিল। আপনারা যদি আমার ভিডিওটি ফলো করে এভাবে তৈরি করেন আশা করছি কেউই বুঝবে না যে এটা হোমমেড। নাগেটের তেল ছেঁকে একটি প্লেটে টিস্যু নিয়ে আমি এই নাগেটগুলোকে নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি নাগেটগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। মজাদার চিকেনের নাগেটগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আপনারা পরিবেশন করতে পারেন যে কোনো সসের সাথে।
আপনারা কিন্তু এটাকে ইফতারের আইটেম হিসাবেও এখনই বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। এখানে আমি একটি নাগেট একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মাঝখানটা কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আর এটার টেস্ট ছিল খুবই মজার। আশা করছি আপনারাও এটা তৈরি করবেন এবং আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চিকেন নাগেটের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেন দিয়ে তৈরি আরও অনেক মজাদার স্ন্যাক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।